হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি ইংলিশ ক্লাসরুম। সকলকে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের ভিডিওটা ক্লাস 12-এর স্টুডেন্টদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর সেমিস্টার 4-এর একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে। আজকের আলোচ্য বিষয় ইমেল রাইটিং, যেটা তোমাদের এক্সামে 5 মার্কস থাকবে। অনেক স্টুডেন্ট মনে করে যে ইমেল রাইটিং একটা খুব ডিফিকাল্ট বিষয়, কিন্তু তোমরা যদি বেসিক স্ট্রাকচার ফলো করো তাহলে পরীক্ষার 5 নাম্বার তোমাদের পকেটে আসবেই আসবে। সো এই ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে আজকের পর থেকে মনে হবে যে ইমেল রাইটিং একটা সবথেকে সহজ টপিক। লেটস ডাইভ ইনটু দ্য মেন টপিক। তাহলে প্রথমে আমরা জানবো ইমেল রাইটিং কী। হোয়াট ইজ ইমেল রাইটিং? ইমেল রাইটিং ইজ দ্য প্রসেস অফ কম্পোজিং অ্যান্ড সেন্ডিং ইলেকট্রনিক মেসেজেস। অর্থাৎ ইমেল রাইটিং হলো বৈদ্যুতিক বার্তা লেখা এবং পাঠানোর একটা বিশেষ পদ্ধতি, যা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কয়েক মুহূর্তের মধ্যে পৌঁছে যায়। অর্থাৎ আমরা যদি সহজভাবে বুঝতে চাই তাহলে আমরা বলতে পারি যে ইমেলস আর মডার্ন এজ লেটার্স। ইট ইজ কনসিডার্ড দ্য মোস্ট রিলায়েবল অ্যান্ড ফর্মাল মোড অফ কমিউনিকেশন। এখন আমরা যদি অফিসিয়াল পারপাসে কোনো লেটার পাঠাতে চাই, সেটা কিন্তু ইমেলের থ্রু পাঠাতে হবে। কোনো হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজেস অ্যাকসেপ্টেবল নয়। এখন আমরা জানব ইমেল রাইটিং কত ধরনের হয়। ইমেল রাইটিং সাধারণত দু ধরনের হয়। এক নম্বর হচ্ছে ফর্মাল বা অফিসিয়াল, এবং 2 নম্বর হচ্ছে ইনফর্মাল বা পার্সোনাল ইমেল। এবার আমরা আলোচনা করব ইমেল রাইটিংয়ের স্ট্রাকচার নিয়ে, যেটা তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ক্রুশিয়াল। কী কী থাকবে দেখো স্ট্রাকচারে। স্টেপ 1-এ কী করতে হবে তোমাদেরকে? স্টেপ 1 2 লিখতে হবে। প্রথমে উপরে আমাদের খাতার উপরে 2 লিখতে হবে। 2 এর পর কী থাকবে? যেখানে আমাদের যে রিসিপিয়েন্টস আছেন, যিনি অর্থাৎ যিনি ইমেলটা পাচ্ছেন বা যাকে ইমেলটা পাঠানো হচ্ছে, তার কিন্তু ইমেল অ্যাড্রেসটা ওখানে লিখতে হবে। ঠিক আছে। এবারে স্টেপ 2-তে কী থাকবে? স্টেপ 2-তে থাকবে সাবজেক্ট। সাবজেক্ট লিখতে হবে স্টেপ 2-তে, পরের স্টেপ। ঠিক আছে। যে সাবজেক্টে কী লেখা থাকবে? ডেসক্রাইব দ্য টপিক ইন ব্রিফ। অর্থাৎ আমরা যে অফিসিয়াল লেটারগুলো লিখতাম সেই টাইপের সাবজেক্ট হবে। ঠিক আছে। অর্থাৎ তোমার টপিকটার একটা সংক্ষিপ্ত অংশ ওখানে তুলে দিতে হবে। স্টেপ 3-তে কী থাকবে? স্যালুটেশন থাকবে। স্যালুটেশনের মধ্যে যেমন আমরা এখানে দিয়েছি যে রেসপেক্টেড স্যার বলে। যদি আমাদের এটা ফর্মাল ইমেল হয়, ফর্মাল ইমেল রাইটিং বা অফিসিয়াল ইমেল রাইটিং হয়, তাহলে আমাদেরকে লিখতে হবে, সম্বর্ধনা জানাতে হবে যে রেসপেক্টেড স্যার। আবার দেওয়া আছে যে ডিয়ার ফ্রেন্ড। যদি ইনফর্মাল হয় বা যেটা পার্সোনাল ইমেল রাইটিং হয়, তাহলে আমাদেরকে কী বলতে হবে? ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার আঙ্কেল, অ্যাটসেট্রা। এগুলো আমাদেরকে বলতে হবে। এইগুলোকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি স্যালুটেশন। এটা হচ্ছে আমাদের স্টেপ 3-তে লিখতে হবে এটা। এবারে স্টেপ 4-এ কী থাকবে? যে বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফের মধ্যে কী কী থাকছে দেখো। বডি প্যারাগ্রাফের মধ্যে আমি কিছু সাব ডিভিশন দিয়েছি। ঠিক আছে। যেখানে আছে রিজন ফর রাইটিং। প্রথমের যে সেন্টেন্সটা থাকবে সেটাতে তুমি যে ইমেলটা লিখছো সেটার পারপাসটা কী, তুমি কী পারপাসে ইমেলটা লিখছো, সেটা তোমাকে এক লাইনে ব্যাখ্যা করতে হবে। দ্বিতীয় কী লিখতে হবে? যে তোমাকে ডিটেলস অফ দ্য টপিক। তোমার টপিকটা এবারে বিশদে ব্যাখ্যা করতে হবে। 5-6 লাইন তোমার কি সমস্যা হচ্ছে, তুমি তোমার যে টপিকটা সেটা তোমার সমস্যা বলতে হবে তাকে। ঠিক আছে। তো সেই সমস্যাটা তোমাকে তুলে ধরতে হবে ডিটেলসে। সেটা হচ্ছে আমাদের বডি প্যারাগ্রাফের দ্বিতীয় অংশ। এবারে যেটা তোমার থাকবে লাস্ট পার্টে, ঠিক আছে, রিকোয়েস্ট অর হোপ, বা যেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লোজিং লাইন। মানে ধরো যে বলতে পারো যে যদি আপনি আমার বিষয়টাকে একটু গুরুত্ব দিয়ে দেখেন তাহলে আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। এটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে আমাদের ক্লোজিং লাইন। মানে এখানে বডি পার্টটা আমাদের শেষ হয়ে যাচ্ছে। স্টেপ 5-এ আমাদের থাকবে সিগনেচার বা রিগার্ডিংস। এবারে সিগনেচারের মধ্যে আমাদের কোন কোন বিষয়গুলো পড়ছে? ইয়োর্স, যেটা আমাদের লিখতে হবে যে ইয়োর্স সিনসিয়ারলি, অথবা ইয়োর্স ওবিডিয়েন্টলি, ইয়োর্স অ্যাফেকশনেটলি, ইয়োর্স ফেথফুলি, বা ইয়োর্স ট্রুলি, যে কোনো একটা আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে। তারপরে ইয়োর নেম, এখানে লিখতে হবে উপরের ইয়োর সিনসিয়ারলি লিখার পরে তোমাদের পুরো নাম লিখতে হবে। হ্যাঁ। তারপর ক্লাস অর ডেজিগনেশন। হ্যাঁ, আচ্ছা, এখানে ডেজিগনেশন বলতে যেহেতু তোমরা স্টুডেন্ট, তাহলে তোমাদের কিন্তু ক্লাসের নামটা মেনশন করাই বেটার হবে। তাহলে তোমরা এখানে ক্লাসের নামটা যে যার মেনশন করবে। এখন আমি তোমাদের সামনে তুলে ধরবো ফর্মাল ইমেল রাইটিংয়ের একটা মডেল এক্সাম্পল। যেমন এখানে কোশ্চেনে বলা আছে যে রাইট অ্যান ইমেল টু দ্য মিউনিসিপ্যাল চেয়ারম্যান অ্যাবাউট ইরেগুলার সাপ্লাই অফ ড্রিঙ্কিং ওয়াটার ইন ইউর লোকালিটি। তাহলে দেখো, আমাদের যে প্রশ্নটা ছিল যে আমাদের যে মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যানকে যে আমাদের একটা ইনফর্ম করার কথা ছিল যে তোমার এলাকাতে ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাইয়ের একটা ইরেগুলারিটি রয়েছে, সেটা নিয়ে একটা তোমাকে ইনফরমেশন ওনাকে দিতে হবে। ঠিক আছে। সেই হিসেবে আমরা বলতে পারি যে
যে আমাদের প্রথম স্টেপটা ছিল টু, সেখানে আমরা লিখেছি যে যেহেতু বললাম যে যাকে তুমি ইমেলটা সেন্ড করছো তার ওখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, তাহলে আমরা লিখেছি যে মিদনাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন @gmail.com। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ ছিল। এবার আমাদের সাবজেক্ট ম্যাটার কী ছিল? সাবজেক্টটা ছিল হচ্ছে যে কমপ্লেন্ট অ্যাবাউট ইরেগুলার ওয়াটার সাপ্লাই, যেটা আমাদের কোশ্চেনে প্রোভাইড করা ছিল। ঠিক আছে, যে কমপ্লেন্ট অ্যাবাউট ইরেগুলার ওয়াটার সাপ্লাই, এটা হচ্ছে আমাদের স্টেপ 2। এবার আমাদের স্টেপ 3তে যেটা ছিল যে আমাদের স্যালুটেশন ছিল, সেই স্যালুটেশনটা হচ্ছে আমরা এখানে দিয়েছি, যেহেতু এটা ফর্মাল হচ্ছে আমাদের ফর্মাল ইমেল রাইটিং, সেই জন্য আমরা দিয়েছি এখানে রেসপেক্টেড স্যার। ওনাকে স্যার বলে সম্বোধন করতে হবে, রেসপেক্টেড স্যার বলে। এবার আমাদের যে বডি পার্টটা আছে, বডি প্যারাগ্রাফ, সেটাতে কী কী আছে? এটা আমাদের স্টেপ সম্ভবত 4 ছিল। ঠিক আছে, তো এটাতে কী আছে দেখো, বলা হয়েছে যে আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য প্রবলেম অফ ইরেগুলার ওয়াটার সাপ্লাই ইন আওয়ার লোকালিটি ফর দ্য লাস্ট ফিউ উইকস। যেটা বলেছিলাম যে তুমি কোন পারপাসে ইমেলটা লিখছো সেটা তোমাকে এক লাইনে মেনশন করতে হবে, পারপাসটা। তাহলে আমাদের এই প্রথমের লাইনটা কিন্তু ওর পারপাসটাই লিখে আছে, যে তোমার এলাকাতে ইরেগুলার ওয়াটার সাপ্লাই হচ্ছে কিছুদিন ধরে, সেটা নিয়ে তুমি লিখেছো। এবারে তোমাকে ডিটেলসে বলা হচ্ছে, দেখো যে দ্য রেসিডেন্টস আর ফেসিং সিভিয়ার ডিফিকাল্টিজ স্পেশালি ডিউরিং দ্য মর্নিং আওয়ার্স, যে বিশেষ করে সকালের সময়টাতে যারা ওখানে বাসিন্দা রয়েছে তারা কিন্তু ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছেন। এবারে ইন স্পাইট অফ রিপিটেড কমপ্লেন্টস দ্য প্রবলেম স্টিল রিমেন্স আনসলভড। এবারে অনেকবার অভিযোগ করা হয়েছে, যে অনেকবার ইনফর্ম করা হয়েছে, তা সত্ত্বেও এই যে আমাদের প্রবলেমটা এটা কিন্তু আনসলভড রয়ে গেছে। ওকে, এবারে যেটা আমাদের আসছে যে রিকোয়েস্ট বা হোপ, বা যেটাকে আমরা বলতে পারি ক্লোজিং লাইন, সেটাতে আমরা একটা নিউট্রাল লাইন দেওয়ার চেষ্টা করি, যেটা তোমাদের বেশিরভাগই ফর্মাল লেটারে আমরা লিখতে পারি। ঠিক আছে, যে কী বলা আছে, আই দেয়ারফর রিকোয়েস্ট ইউ টু লুক ইনটু দ্য ম্যাটার অ্যান্ড টেক নেসেসারি স্টেপস অ্যাট দ্য আর্লিয়েস্ট। যে আপনি তাহলে অবশ্যই আমার অনুরোধটা রেখে আপনি বিষয়টাকে একটু তদন্ত করে দেখুন এবং যেটা প্রয়োজনীয় পদক্ষেপ আপনি সেটা গ্রহণ করুন। ওকে, এবারে যেটা হচ্ছে আমাদের যেটাকে বলছিলাম যে রিগার্ডিংস। ওকে, রিগার্ডিংসে কী আছে? রিগার্ডিংসে আছে যে থ্যাঙ্কিং ইউ। আচ্ছা, রিগার্ডিংসের আগে আমাদেরকে লিখতে হবে যে থ্যাঙ্কিং ইউ, তারপরে আমাদেরকে লিখতে হবে যে ইয়োর্স সিনসিয়ারলি। যে কোনো একটা আমরা নিয়েছি, আমরা এখানে ইয়োর্স সিনসিয়ারলির পরিবর্তে আমরা নিতে পারতাম যে ইয়োর্স অ্যাফেকশনেটলি। ওকে, যে কোনো আমাদের একটা নিলেই হবে। তারপরে তোমার ফুল নেম এখানে মেনশন করতে হবে। আমি আমার নামটা দিয়েছি, যে যার নিজেদের নামগুলো দেবে। ওকে, যেমন আমি লিখেছি সমীর আহির, তোমাদের হয়তো কারো অন্য নাম সেটা লিখবে। ওকে, তারপরে দেখো যেটা বলেছিলাম তো তোমার ডেজিগনেশনটা, দেখো এটা যেহেতু আমরা স্ট্রাকচারে দেখেছিলাম যে তোমাদের ক্লাস মেনশন করতে বলেছিলাম আমি, কিন্তু এটা যেহেতু কোনো স্কুলের ইমেল রাইটিং নয়, যদি স্কুলের হতো, যদি হেডমাস্টারকে বলতো, তাহলে আমরা ওখানে ক্লাস মেনশন করে দিতাম, কোনো সমস্যা থাকতো না। কিন্তু যেহেতু এটা তুমি ইমেলটা লিখছো, মানে তুমি একজন নাগরিক হিসেবে, একজন সিটিজেন হিসেবে। ওকে, তাহলে তোমাকে সেখানে তোমার ডেজিগনেশনটা কী হওয়া দরকার, যে কনসার্নড রেসিডেন্ট, তুমি একজন মানে কনসার্ন একজন বাসিন্দা ওখানের, তোমার এই বিষয়টা নিয়ে তুমি উদ্বিগ্ন রয়েছো, এটা দিলেই কিন্তু যথেষ্ট। এটা আমাদের একটা ফুল, যেটা বলা হচ্ছে যে মডেল কোশ্চেন পেপার বা মডেল অ্যান্সার আমরা বলতে পারি। নেক্সট ভিডিওতে আমরা একটা ইনফর্মাল ইমেল রাইটিংয়ের মডেল এক্সাম্পল করব। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল, hit the like button, share it with your friends and subscribe for more interesting videos. Stay safe, stay jolly.